হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো টিটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ পাওয়ার। পাওয়ার বলতেই আমাদের যেটা প্রথম মাথায় আসে, পাওয়ার বলতে শক্তি, শক্তি বলতে শারীরিক শক্তি, বলবান যেটাকে বলে শরীরের শক্তি, সেটাই প্রথমে মাথায় আসে। কিন্তু শরীরের থেকে যে আমাদের মাইন্ডের শক্তি বেশি, এটা কিন্তু আমরা কখনো প্রথম মাথায় আসে না। আমাদের শক্তি বলতেই বুঝি কে কত শরীরের দিক থেকে শক্তিশালী, সেটাই বুঝি আমি। কিন্তু এটা একটু যদি ডিসকাস করে বলা যায়, নারদজি এক টাইমে শ্রী নারায়ণের কাছে গেলেন, গিয়ে বললেন, ঠাকুরজি আপনি পুরুষ বানিয়েছেন, আপনি আপনি নারী বানিয়েছেন, কিন্তু পুরুষকে আপনি বলবান বানিয়েছেন, নারীকে আপনি সেই তুলনায় কমজোর বানিয়েছেন, নরম বানিয়েছেন। তো মনের দিক থেকেও নরম, শরীরের দিক থেকেও নরম তুলনা করলে পরে পুরুষের থেকে। তো এই নরম একটা জিনিস আপনি বানিয়েছেন, এটা এই পুরুষ সমাজে, পুরুষ জগতে কি করে সমতা বজায় রাখবে, সামঞ্জস্য বজায় রাখবে, কি করে অ্যাডজাস্ট করবে, কি করে এরা সারভাইভ করবে, বেঁচে থাকবে এই পুরুষ জগতে? আপনি এরকম অপোজিট জিনিস বানিয়েছেন, কি করে এটা পসিবল, কি করে একসাথে এরা থাকবে? তো তখন ঠাকুরজি নারদমুনিকে বললেন, তুমি শুধু দৈহিক ফিজিক্যাল দেখে বলছো যে একজন বলবান বেশি, একজন কমজোর। মনের দিক থেকেও একজন বলবান বেশি, একজন কমজোর। তুমি সেটা একটা উপরের বাহ্যিক জিনিস দেখে এটা বলছো যে একজন কমজোর, একজন বলবান বানিয়েছি আমি দুজনকে। কিন্তু তুমি কোনোদিন ভিতরে ঢোকার চেষ্টা করেছো? শরীরের ভেতরে, মনে প্লাস মাইন্ডে ঢোকার চেষ্টা করে দেখেছো যে কে বেশি বলবান, কে বেশি কমজোর? এটা দেখার চেষ্টা করেছো? নারদজি বলছে, আমরা তো সেরকম ভিতরে দেখার চেষ্টা করি না। কারণ একটা পুরুষ একটা নারীকে দাঁড়া করালেই সবাই এটাই বলবে যে একটা পুরুষ বেশি বলবান, একটা নারী কমজোর, এটাই সবার মনে প্রথমে আসবে। কিন্তু মাইন্ডে ঢোকার তো চেষ্টা প্রথমে কেউ করে না। ঠাকুরজি বুঝিয়ে বললেন জিনিসটা, যে দেখো, পুরুষকে বানানোর সময় আমি শুধুমাত্র শারীরিক দিকে বলবান রেখেছি, শুধুমাত্র শরীরের দিকে বলবান। কিন্তু নারীকে বানানোর সময় আমি শুধু শরীরটা নরম বানিয়েছি, শরীরটা তুলনামূলকভাবে পুরুষের থেকে কমজোর। কিন্তু যদি সহ্যের কথা বলা হয়, ঠাকুর কি কি, আমরা হচ্ছে একটা সিস্টেমেটিক জিনিস যেটাকে বলে, যেরকম মানুষে মোবাইল বানায়, ইলেকট্রনিক জিনিস বানায়, সেটাতে একটা এই জিনিসটা ইনপুট করে, ওই জিনিসটা ইনপুট করে। তো আমরাও সেরকম একটা সিস্টেমেটিক জিনিস, যেটাতে ঠাকুর পুরুষে এই এই জিনিস ইনপুট করেছে, নারীতে এই এই জিনিস ইনপুট করেছে। তো সব কিছু উনি সিস্টেমেটিকলি ইনপুট করে জিনিসটাকে দুটো জিনিস আলাদা করে বানিয়েছে আমার মনে হয়। কারণ অনেক সময় আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে, বিশেষ করে মহিলা, তারা নিজেরাই বলে যে দিদি নারী জন্ম হয়ে বৃথা হয়ে গেছে, মেয়ে মানুষের কোনো জায়গাই নেই পৃথিবীতে। মনকেও কেউ, শরীর তো ছেড়েই দাও, শরীর তো তুলনামূলকভাবে কমজোরি, মনেরও কোনো জায়গা নেই, ভালোবাসার কোনো জায়গা নেই, রেসপেক্টের কোনো জায়গা নেই। অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন দেখেছি মহিলাদের, যারা ক্লায়েন্ট আসে আমার কাছে, মানে বাইরের লোক তো ছেড়েই দেন, নিজের বাড়িতেই একদম তুচ্ছভাবে থাকে, এরকম অবস্থা। মানে তার নারী জাতির উপর থেকে ভরসা উঠেছে যে মেয়েদের লাইফ হয়ই এরকম, মেয়েরা হয়ই কমজোর। ঠাকুর যে কেন মেয়েদেরকে বানালো, কেন আমরা মেয়ে হয়ে জন্মালাম, তাদের কোশ্চেনটাই মেন এটা থাকে। তো তাদের জন্যই মেনলি ভিডিওটা বানানো, যে তোমরা মেনলি একটা শোনো ব্যাপারটা কি। তো যখন প্রবৃত্তি, এগুলো তো একরকমের প্রবৃত্তি, তো প্রবৃত্তিগুলো ইনপুট করছে ঠাকুর, তখন নারদমুনিকে বললেন যে আমি পুরুষকে শুধুমাত্র শরীরের দিক থেকে বলবান বানিয়েছি। কিন্তু অপোজিটে যদি দেখি, নারীকে আমি শরীরের দিক থেকে কমজোর বানিয়েছি, কিন্তু বলে না যে সহ্য ক্ষমতা কার বেশি? তখন নারদমুনি বলছেন নারীর বেশি। বলছে হ্যাঁ, নারীর সহ্য ক্ষমতা পুরুষের থেকে বেশি। যদি পুরুষের কম সহ্য ক্ষমতা বেশি হতো, তাহলে আমি পুরুষকে গর্ভধারণ ক্ষমতা পুরুষকে দিতাম। গর্ভধারণ ক্ষমতা কিন্তু আমি পুরুষকে দিইনি, কারণ অতটা লেভেলের সহ্য ক্ষমতা পুরুষকে আমি দিইনি। এটা হচ্ছে এটা বোঝার জিনিস ভালো মতো, যে পুরুষ কেন গর্ভধারণ করতে পারে না। কারণ গর্ভধারণ করতে, একটা বাচ্চাকে প্রসব করতে যতটা সহ্য করতে হয় পেন, অতটা পেন সহ্য করার মতো ক্ষমতা ঠাকুর পুরুষকে দেয়নি। ঠাকুর ওই ক্ষমতাটা, অতটা পেন সহ্য করার মতো ক্ষমতা একমাত্র নারী শরীরেই ইনপুট করেছে।
সেই জিনিসটা সহ্য করার মতো ক্ষমতা, প্লাস ধৈর্য। ধৈর্য কার বেশি? নারদ মুনিকে উনি কোশ্চেন করছে, ধৈর্য কার বেশি বলো? বলছে নারী। বলছে ধৈর্য নারীর বেশি বলেই সে মা। মায়ের ধৈর্য একটা বাবার থেকে বেশি, কারণ তাকে সন্তান মানুষ করতে হবে। তো ধৈর্য না থাকলে কি সে কখনো সন্তানটা মানুষ করতে পারবে না। একটা সন্তানের বলবো যে সন্তানের সাথে পুরুষের থেকে, বাবার থেকে মা কিন্তু বেশি টাইম স্পেন্ড করে। একটা সন্তানকে লালন পালন করার ক্ষমতা কিন্তু বাবার থেকে মায়ের বেশি। বাবা শুধু বাইরে গিয়ে ইনকাম করে আনছে ঠিকই, কিন্তু হাতে করে যে লালন পালন করার দায়িত্ব, সেটা কিন্তু মাকে দেওয়া হয়েছে। তার জন্য ধৈর্যটাও বেশি মাকে দেওয়া হয়েছে, কারণ সে নিজে হাতে সন্তানকে দায়িত্ব পালন করে, তাকে মানুষ করে। এই ধৈর্যটা যদি পুরুষের মধ্যে দেওয়া হতো, তাহলে সে দায়িত্বটা পালন করতে পারতো, কারণ তাকে দায়িত্বটা দেওয়া হয়নি, তাকে বাইরের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে ইনকাম করার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ সে ইনকাম করতে পারবে, কিন্তু একটা বাচ্চাকে মানুষ করার মতো যে ধৈর্য লাগে সেটা তার মধ্যে নেই। যদি একটা পুরুষ মানুষের হাতে একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, সে কখনই একটা মায়ের মতো কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না। সহ্য হয়ে গেল, ধৈর্য হয়ে গেল, এবার আসি ভালোবাসা। ভালোবাসার ক্ষমতা কার বেশি? পুরুষের বেশি না নারীর বেশি? তখন নারদমুনি বলছেন নারীর বেশি। একটা মানুষকে যে ভালোবাসবে, মায়ের যে মমতা, বিশেষ করে প্রথমেই ভালোবাসা বললেই আমাদের প্রথম কথাটাই আসে হচ্ছে মা। মায়ের থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না, কেউ না। ঠাকুরের ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু মনুষ্য জগতের কথা যদি বলি, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। তো এই ভালোবাসার দায়িত্বটাও ঠাকুর পুরুষের থেকে নারীকে বেশি দিয়ে রাখছে, কারণ সে তার মমতা দিয়ে যে বাচ্চাকে ভালোবাসবে, সেটার ক্ষমতাও তার মধ্যে বেশি। সহ্য ক্ষমতা বেশি, ধৈর্য ক্ষমতা বেশি, মমতা, মায়া, মমতা, ভালোবাসা সব কিছু বেশি। এবার বলছে ফোকাস। এবার ঠাকুর একটু অন্য লাইনে আসলেন। এবার বলছে ফোকাস, কোনো জিনিসে যে ফোকাস, ধ্যান লাগাবে, সেটার ক্ষমতা কার বেশি? নারদজি তখন বলতে পারছে না, কারণ নারদজি জানেন না জিনিসটা। তখন ঠাকুর বলছেন সেটাও মহিলাকে দিয়ে রেখেছি আমি। একটা জায়গায় যে ফোকাস লাগাবে, ধ্যান লাগাবে, সেটাও একটা পুরুষের থেকে নারী ফট করে ধ্যান লাগাতে পারে, ফট করে ফোকাস কোনো জিনিসে আনতে পারে, একটা পুরুষ আনতে পারে না। পুরুষের মন সবসময় চঞ্চল থাকে, বিক্ষিপ্ত থাকে। একটা নারী ফট করে কেন্দ্রের দিকে টানতে পারে নিজেকে, কিন্তু সেটা একটা পুরুষ পারে না। সেই ক্ষমতাও নারীর বেশি। এবার আসি পাওয়ার, ব্রেনের পাওয়ার, বডির পাওয়ার না, ব্রেনের পাওয়ার কার বেশি? ঠাকুর তখনও নারদজি কিছু বলতে পারছে না, কি বলবে সে নিজেই জানে না। তখনও ঠাকুরজি বলছেন একটা ব্রেনের পাওয়ারও একটা পুরুষের থেকে নারীর বেশি দিয়ে রাখছি আমি। কারণ একটা পুরুষের শুধুমাত্র বডির পাওয়ার আছে, একটা মহিলার বডির পাওয়ার কম হতে পারে, ব্রেনের পাওয়ার তার সব থেকে বেশি। সে তার ব্রেনের পাওয়ার খাটিয়ে একটা পুরুষ যে একটা কাজ না করতে পারবে, সেটা একটা নারী করে দিতে পারে। কারণ আমরা কখনো এটা ভাবি না যে আমাদের একটা ব্রেনের পাওয়ার আছে, যেটা এই পাওয়ারটা আমাদের বডিকে চালায়। আমাদের বডি কতটা মজবুত, কতটা শক্ত, এটা দেখে লাভ নেই। আমাদের ব্রেন কতটা মজবুত, কতটা আমরা ব্রেনকে চালাতে পারি, কতটা আমরা ব্রেনকে ইউজ করতে পারি, সেই হিসাবে সে বডিকে চালাতে পারবে, বডিকে ইউজ করতে পারবে। 2 থেকে 3 বছর আগে একজন পুরুষ মানুষই 500 কেজি ওয়েট উঠিয়েছেন। 500 কেজি ওয়েট একটা হিউম্যান বডির পক্ষে কিন্তু ওঠানো পসিবল না। 100 কেজি যারা ওই যে জিম করে ওঠায়, 100 কেজি ওঠাতেই অবস্থা খারাপ হয়ে যায়। তো সেখানে উনি রেকর্ড করেছেন 500 কেজি উঠিয়ে। কি করে 500 কেজি উঠালেন উনি? একটা হিউম্যান বডি 500 কেজি উঠানোর মতো ক্যাপাসিটি নেই, কিন্তু উনি উঠালেন কি করে? তো উনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি 500 কেজি উঠালেন কি করে, তখন উনি বলছেন আমি আমার শরীরের জোর লাগাই নেই, শরীর দিয়ে আমি 500 কেজিটা উঠাতে পারতাম না, কিন্তু আমার ওই টাইমে আমি জাস্ট মাইন্ডে এটা ভাবছি যে কোনো একটা বড় জিনিস আমার বাচ্চার শরীরের উপর পড়ে গেছে, তো আমাকে যে করে হোক বাচ্চাকে বাঁচাতে হবে, সেই জিনিসটা আমাকে উঠাতেই হবে, বাচ্চাকে আমার বাঁচাতেই হবে। আমার মাইন্ডে আমি সেই জিনিসটা থিঙ্কিং করছি, করে নিয়ে আমি উঠিয়ে দিয়েছি। তার থেকে কি বোঝা যাচ্ছে যে শরীরের পাওয়ার ম্যাটার করে না, সেরকম ম্যাটার করে আমাদের ব্রেনে কতটা পাওয়ার আছে।
ব্রেনে যার যতটা পাওয়ার সে ততটাই শরীরকে অতটাই পাওয়ারফুল বানাতে পারবে। কিন্তু এটা আমরা সেটা বিশ্বাসই করি না, আমরা সেটা মানি না। আমরা পাওয়ারের কথা ভাবলেই ভাবি পুরুষ বেশি পাওয়ারফুল। যখন হনুমানজি পর্বত উঠিয়েছিলেন, উনি কিন্তু এটা ভেবে পর্বত উঠায় নাই যে আমি শক্তিশালী, আমি হনুমানজি, আমি শক্তিশালী, আমি পর্বত উঠিয়ে দিই, এটা ভেবে উনি উঠাননি। উনি এটা ভেবে উঠিয়েছিলেন যে এই পর্বতটা আমাকে নিয়ে যেতে হবে, এই পর্বতটা না নিয়ে গেলে লক্ষ্মণজি বাঁচবে না, লক্ষ্মণজি না বাঁচলে পরে রামজি কিন্তু যুদ্ধ করতে পারবে না, রামজি কিন্তু তার বান রেখে দেবেন, রামজি কিন্তু আমরা পুরো যুদ্ধই হেরে যাব। একটা যুদ্ধ যে হচ্ছে রাবণের বিপরীতে, সেই যুদ্ধ পুরো হেরে যাব যদি আমি এই পাহাড়টা উঠাতে না পারি। উনি কিন্তু ওনার ব্রেনের পাওয়ার ইউজ করে পাহাড় উঠিয়ে ফেলছিলেন। সেরকম শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত উঠাচ্ছিলেন, এটা মনে করে উঠাচ্ছিলেন যে আমাকে এটা উঠাতে হবে, এটা না উঠালে পরে মানুষ মারা যাবে, আমাকে এটা উঠাতে, মানুষকে বাঁচানোর জন্য আমাকে করতেই হবে এটা। ওই জন্য তিনি এক আঙ্গুল দিয়ে পর্যন্ত উঠিয়ে দিয়েছিলেন। তো এগুলোকে ব্রেনের পাওয়ার বলে, এগুলোকে বডির পাওয়ার বলে না, এগুলো ব্রেনের পাওয়ার। ব্রেন যখন সিগন্যাল দেয় যে এই জিনিসটা করতেই হবে, বডি তখন সেটা করে দেয়। বডি তখন এটা ভাবে না যে আমার ক্যাপাসিটির মধ্যে আছে না আমার ক্যাপাসিটির বাইরে, এটা বডি সেটা তখন কিছু ভাবে না। বডি ভাবে আমার ব্রেনের থেকে সিগন্যাল আসছে আমাকে এটা করতে হবে, আমাকে ওইটা উঠাতে হবে, তো বডি উঠিয়ে দেয়। এই জিনিসগুলো কেউ আমাদের শেখায়নি যে আমাদের ব্রেনের পাওয়ার বেশি বডির থেকে। আমরা সবসময় এটাই ভাবি পুরুষ বেশি শক্তিশালী। এবার আসি আর একটা জিনিসে, সেটা হচ্ছে নারদজি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ঠাকুর, সবই বুঝলাম, আপনি সব কিছুই নারীকে বেশি দিয়ে রাখছেন পুরুষের তুলনায়। কোনো নারী আর পুরুষ যদি একসাথে বসে একই লেভেলে আপনাকে ডাকে, সাধনা করে, আপনি আগে কার কাছে আসবেন? তখন নারায়ণজি হাসতে হাসতে নারদমণিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে দুটো অপশান আছে, একজন বেশি পাওয়ারফুল, একজন কম পাওয়ারফুল, তুমি কার কাছে আগে যেতে প্রেফার করবে, তুমি বলো। তখন নারদমণি বলছে অবশ্যই যে পাওয়ারফুল আমি তার কাছেই আগে যাব। তখন ঠাকুরজি বলছেন সেম আমিও, আমাকে যদি একজন মহিলা ডাকে, মহিলা সাধনা করে, সেম জায়গায় একটা পুরুষ সাধনা করে, আমি আগে মহিলার কাছে যাব, কারণ সে বেশি পাওয়ারফুল। আমার নজরে সে পুরুষের থেকে আমি মহিলাকে বেশি পাওয়ারফুল বানিয়েছি। সে শুধু নিজের পাওয়ারটা ইউজ করতে পারে না, সে শুধু নিজের পাওয়ারটা জানে না বলে সে নিজেকে কমজোর মনে করছে, পুরুষের তুলনায় আমি কমজোর। সে যদি একবার বুঝে যায় যে আমার মধ্যে ঠাকুর পাওয়ার বেশি দিয়ে রাখছে, তখন সে সেটা ইউজ করতে পারবে। কিন্তু সে জানেই না যে ঠাকুর তার মধ্যে পাওয়ারটা বেশি দিয়ে রাখছে, ওই জন্য সে ইউজ করতেও পারে না। সে ভুলেই গেছে যে আমাদের মধ্যে ঠাকুর বেশি পাওয়ার দিয়ে রাখছে তুলনামূলকভাবে পুরুষের, সে সেটা জানেই না, এই জন্য ইউজও করতে পারে না, ওই জন্য নিজেকে সবসময় কমজোর মনে করে রাখে। একজন সাধক আর সাধিকা যদি একসাথে বসে একই লেভেলে, ঠাকুর সব সময় একজন সাধিকার কাছে আগে আসবে, সাধিকার ডাকে আগে সাড়া দিবে, একজন মেয়ে ভক্তের কাছে ঠাকুর আগে আসবে। কারণ পাওয়ার সবাই, আজকে আমরা নর্মাল মানুষই যদি পাওয়ারফুল লোকের কাছে যেতে হয় আর নর্মাল লোকের কাছে যেতে হয়, যদি আমাদের কোনো কাজ করানোর থাকে, তাহলে কি আমরা নর্মাল লোকের কাছে যাব না পাওয়ারফুল লোকের কাছে যাব? অবশ্যই পাওয়ারফুল লোকের কাছে যাব। তো সেরকমই ঠাকুরকেও যদি ডাকা হয়, ঠাকুরও যে বেশি পাওয়ারফুল তার কাছেই আসবে, যাকে সে পাওয়ারফুল বানিয়ে রেখেছে অলরেডি তার কাছেই সে আসবে। কারণ সাধনার লাইনে, আমাদের স্পিরিচুয়াল লাইনেও বেশি গ্রোথ কিন্তু মেয়েরাই করে তুলনামূলকভাবে। আমি তুলনামূলকভাবে বলছি, বেশি গ্রোথ কিন্তু মেয়েরাই করে, কারণ তাদের ওই যে ঠাকুর দিয়ে রেখেছে ফোকাস, ধ্যান লাগানোর যে একটা ফোকাস, ওটা ঠাকুর নারীকে বেশি দিয়ে রেখেছে তুলনামূলকভাবে পুরুষের ধ্যান লাগাতে প্রচণ্ড কষ্ট হয়, কারণ তাদের মন ধ্যান লাগতে চায় না। কিন্তু নারী যদি চায় যে আমি সব পুরো বডির ঊর্জা নিয়ে এসে ধ্যান লাগিয়ে দিব, এক জায়গায় নিয়ে চলে আসবো, সে আরামসে করতে পারে, তারা তো ডিফিকাল্টি হয় না, প্রবলেম হয় না। তুলনামূলকভাবে পুরুষের প্রচণ্ড ডিফিকাল্ট হয়, তার মন এদিকে ছোটে, তার মন ওদিকে ছোটে, সে নিজের পুরো শরীরের ঊর্জা টানতেই পারে না, এক জায়গায় আনতেই পারে না, এটা তার প্রবলেম। কারণ ঠাকুর তাকে সেই জায়গাটা কমজোর করে রেখে দিয়েছে। কারণ ঠাকুর জানে যে একজনকে যদি আমি শরীরের বল দিয়ে রাখি, ভিতরেরও বল দিই, ভিতরেরও সব কিছু প্রবৃত্তি বেশি দিয়ে রাখি, তাহলে আমার নারীকে বানানোর কোনো দরকারই নেই, সে তার সামনে নারীকে টিকতেই দিবে না। তাই জন্য ঠাকুর শুধুমাত্র শারীরিক বল পুরুষকে বেশি দিয়ে রাখছে,
বাদ বাকি সব কিছু ভিতরের বল, অভ্যন্তরীণ বল যেটাকে বলে ভিতরের বল পাওয়ার, সেটা কিন্তু নারীকে বেশি দিয়ে রাখছে। ওই জন্য এখনো পর্যন্ত নারী সার্ভাইভ করে আছে পুরুষদের সমাজে। এটা তো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ বলি তো আমরা। নারী সার্ভাইভ করে আছে এই কারণে তাদের ভিতরের বল বেশি তুলনামূলকভাবে পুরুষে। কিন্তু নারী সেটা বুঝতেই চায় না, নারী সেটা রিয়েলাইজই করে না যে আমাদের ভিতরে কী কী দিয়ে রাখছে ঠাকুর, কী কী জিনিসপত্র মশলা ইনপুট করে রাখছে, সেটা বুঝতেই চায় না। বুঝতে চায় না, সেগুলোকে ইউজও করতে পারে না। ইউজ করতে পারে না বলে কেঁদে কেটে মরে যে আমরা মেয়ে হয়ে জন্মাইছি। মেয়ে হয়ে জন্মাইছি সব প্রতিদিন, যারা মেয়ে নারী প্রতিদিন উঠে ঠাকুরকে থ্যাংক ইউ বলবে যে আমাকে নারী শরীরে পাঠিয়েছো, তুমি বেশি পাওয়ারফুল করে পাঠিয়েছো, আমাকে নারী শরীর দিয়ে পাঠিয়েছো। প্রত্যেক দিন ঠাকুরকে থ্যাংক ইউ বলবে। বিশেষ করে আমরা স্পিরিচুয়াল লাইনে তো প্রচণ্ড থ্যাঙ্কফুল ঠাকুরকে যে নারী বডিতে পাঠিয়েছে বলে তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ঠাকুরের সাথে কানেকশন করতে পারছি। যদি পুরুষ বডিতে পাঠাতো তাহলে এতটা তাড়াতাড়ি ঠাকুরের কাছে যেতে পারতাম না, এতটা তাড়াতাড়ি কানেকশন করতেই পারতাম না। নারী শরীরে পাঠিয়েছে বলে এতটা তাড়াতাড়ি কানেকশন লেভেল তাড়াতাড়ি হয়ে যায়। সত্যিই আমরা থ্যাঙ্কফুল, যারা এই জিনিসটা জানে তারা সত্যিই প্রতিদিন উঠে ঠাকুরকে থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ আমাদেরকে নারী শরীরে পাঠিয়েছো। স্পিরিচুয়াল লাইনে তো আরও বেশি, যে থ্যাংক ইউ স্পিরিচুয়াল লাইনে নারী আনছো নারী শরীরে, তাড়াতাড়ি কানেকশন হচ্ছে আমাদের। তো এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। জিনিসগুলো সবসময় উপরের জিনিস দেখলে হয় না, ভেতরের জিনিসও দেখতে হয়। উপরের জিনিস দিয়ে সব কিছু বিচার করলে হয় না। তো এটাই আজকের মতো বলার ছিল। জয় গুরু।